আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে আমি আছি ডিউটিতে, আর ডিউটির ফাঁকে ভিডিওটা শুট করতে হচ্ছে কারণ আপনারা একটা প্লেয়ারকে নিয়ে বারবার প্রশ্ন করতেছিলেন যে এই প্লেয়ারটাকে ব্রাজিল জাতীয় দলের স্টার্টিং ইলেভেনে নিয়ে আসা যায় কিনা। প্লেয়ারটার নাম হচ্ছে ওয়েসলি, যিনি কিনা ফার্স্ট টাইম গত ম্যাচটাতে তিনি ডেবু করেছেন, ব্রাজিলের হয়ে ফার্স্ট টাইমে খেলতে এসেছিলেন। আর ওই তার অভিষেক ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন রাইট ব্যাকে, যার কারণে আপনারা একটা প্রশ্ন বারবার করতেছেন যে ভেন্ডারসনকে বসিয়ে দিয়ে আর্জেন্টিনার বিপক্ষে যে ম্যাচটা রয়েছে ওইখানে তাকে স্টার্টিং ইলেভেনে নিয়ে আসা যায় কিনা, আপনারা এই বিষয়টা জানতে চেয়েছিলেন। তো আজকের এই ভিডিওতে আমরা ওই প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো। দেখুন, ওয়েসলির যে ব্যাপারটা সেটা হচ্ছে সে প্রথম অর্থাৎ ফার্স্ট টাইম ব্রাজিল জাতীয় দলে খেলতে এসেছে, তার একটা অভিষেক হয়েছে। অভিষেক ম্যাচে সে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। তিনি যখন মাঠে নেমেছিলেন তখন কিন্তু কলম্বিয়ার ওইদিকে লেফট যেই কলম্বিয়ার যেই লেফট ব্যাক ছিলেন কিংবা লেফট মিডফিল্ডাররা ছিলেন কিংবা লেফট ডিফেন্ডারে যারা ছিলেন তারা কিন্তু বেশ ভুগেছে। এই প্লেয়ারটাকে আটকাইতে কিন্তু প্রচুর পরিমাণে তাদের স্ট্রাগল করতে হয়েছে, বাট এই প্লেয়ারটাকে আটকাইতে পারে নাই। এট দ্য সেম টাইম আমরা দেখছি যে ওয়েসলি তিনি ব্রাজিলকে ডিফেন্সিভলিও বেশ ভালো মানের সার্ভিস দিছে, কখনো অফেন্সিভলি কখনো ডিফেন্সিভলি। সো এই প্লেয়ারটা কখনো ওভারল্যাপ করে কখনো ট্র্যাক ডাউন করে। সো প্লেয়ারটার কোয়ালিটি বেশ ভালো। সো এখন কথা হচ্ছে এই প্লেয়ারটাকে স্টার্টিং ইলেভেনে নিয়ে আসা যায় কিনা সেই বিষয়টার দিকে আসি। দেখুন, সচরাচর আমরা যেটা দেখি, সচরাচর প্লেয়ারদেরকে যখন ডেবু করা হয় কিংবা সচরাচর যখন প্লেয়ারদেরকে জাতীয় দলে এনে ফার্স্ট ম্যাচটা খেলানো হয় তখন কিন্তু ওই প্লেয়ার গুলোকে স্টার্টিং ইলেভেনে নিয়ে আসা হয় না। কয়েকটা ম্যাচ কিন্তু তাকে সাবস্টিটিউট হিসেবে খেলানো হয়, দুইটা তিনটা চারটা পাঁচটা ম্যাচ কিন্তু সাবস্টিটিউট হিসেবে খেলানো হয়। তারপর ধীরে 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 তিনি যখন এই টিমটার সঙ্গে মানিয়ে নিবেন তখন কিন্তু তাকে স্টার্টিং ইলেভেনে নিয়ে আসা হয়। এমন ধরনের জিনিস কিন্তু আমরা প্রায় প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে দেখি। এমন ধরনের সিচুয়েশন কিন্তু আমরা নেইমার জুনিয়রের বেলায়ও দেখছি, এমন ধরনের সিচুয়েশন কিন্তু আমরা এনরিকের বেলায় দেখছি, এস্তেবাও উইলিয়ামের বেলায় দেখছি, প্রায় প্রত্যেকটা প্লেয়ারের বেলায় কিন্তু আমরা এমন দেখছি। সো এনরিকের যে ব্যাপারটা আপনারা তো সবাই জানেন, ধীরে ধীরে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট করে গেম টাইমিং দিয়েছে। তারপরে কোচ ডুরিবাল জুনিয়র তাকে একটা দুইটা ম্যাচে সাবস্টিটিউটের জায়গা থেকে তাকে ডাইরেক্টলি স্টার্টিং ইলেভেনে নিয়ে আসা হয়েছে। এস্তেবাও উইলিয়ামের ব্যাপারটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে সে এখনো স্টার্টিং ইলেভেনেই আসতে পারে নাই। সো এখন যদি আপনি ক্লাব পর্যায়ের ম্যাচ দেখেন, ক্লাবেও কিন্তু এমন ধরনের সিচুয়েশন আপনি দেখতে পারবেন। প্রায় প্রত্যেকটা প্লেয়ার যখন ওই ক্লাবে যায়, ওই ক্লাবে যখন সাইন করে তখন কিন্তু প্রথম 2 থেকে 3টা ম্যাচ 4টা ম্যাচ 5টা ম্যাচ তাকে সাবস্টিটিউট হিসেবে খেলতে হয়। যখন তিনি ওই মুমেন্টে দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে, অ্যাডজাস্ট করে নিবে, তখন কিন্তু তাকে ধীরে ধীরে স্টার্টিং ইলেভেনে নিয়ে আসা হয়। সো এখন ওয়েসলির যে ব্যাপারটা, আমার কাছে ওয়েসলির সিচুয়েশনটা এরকম মনে হইতেছে যে প্লেয়ারটা হ্যাঁ বেশ কোয়ালিটি সম্পূর্ণ, কিন্তু দলের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিয়ে তারপর সে স্টার্টিং ইলেভেনে আসবে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ম্যাচ হয়তোবা তিনি এইভাবে সাবস্টিটিউট হিসেবে খেলবে, দেন হচ্ছে তাকে স্টার্টিং ইলেভেনে নিয়ে আসবে। সো যেটা এখন মানে পদ্ধতি যেটা যেটা হচ্ছে মনে করেন যে সচরাচর প্রত্যেকটা কোচ করে থাকে, সেই বিষয়টা নিয়ে বললাম। এবার আমরা আসি আপনাদের আপনারা যারা বলতেছেন তাকে স্টার্টিং ইলেভেনে নিয়ে আসা উচিত, তাকে স্টার্টিং ইলেভেনে দরকার ওই বিষয়টার দিকে দেখুন। সামনের যে ম্যাচটা রয়েছে কাদের বিপক্ষে? আর্জেন্টিনার বিপক্ষে, বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে, যারা কিনা ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বরে আছে, ইভেন কি যারা কিনা এই মুহূর্তে কনমেবল পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে। সো এমন একটা দলের বিপক্ষে কিন্তু ব্রাজিলের খেলা। সো ওই ওই টিমটার এগেনস্টে তাকে যখন ধরুন আপনি আমরা ধরে নিলাম যে তাকে স্টার্টিং ইলেভেনে নিয়ে আসলো, সো ওই মুমেন্টে তাকে যখন স্টার্টিং ইলেভেনে নিয়ে আসবে তখন আহ ওই যে প্রেসারটা, ক্লাসিকোর যে প্রেসারটা, আর্জেন্টিনা এবং ভার্সেস ব্রাজিলের যে সুপার ক্লাসিকোর প্রেসারটা, ওই প্রেসারটা আসলে এই প্লেয়ারটা নিতে পারবে কিনা। প্লেয়ারটার বয়স হচ্ছে 21 বছর বয়স, জাতীয় দলের ফার্স্ট টাইমে খেলতে এসেছিলেন, ডেবুটা হয়েছে, দ্বিতীয় ম্যাচে স্টার্টিং ইলেভেনে এসেই তিনি ওই প্রেসারটা নিতে পারবে কিনা, যেখানে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা, প্রেশারটা নিতে পারবে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। সো ধরুন তাকে যদি এখন স্টার্টিং ইলেভেনে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে তিনি আর্জেন্টিনার এগেনস্টে ওই যে একটা চাপ রয়েছে, চাপটা তিনি সামলাইতে পারলেন না, তখন কিন্তু তার ক্যারিয়ারটা নিয়ে মোটামুটি একটা হরবড় অবস্থা হয়ে যাবে।
তিনি কলম্বিয়ার বিপক্ষে সাবস্টিটিউট হিসেবে নেমে যেভাবে সার্ভিস দিয়েছেন, ওই সার্ভিসটা যদি তিনি আর্জেন্টিনার বিপক্ষে দিতে না পারে তাহলে হজবজ অবস্থান কিন্তু হয়ে যাবে তার ক্যারিয়ারটা নিয়ে। তো সেই অনুযায়ী বলতে চাই, প্লেয়ারটার উপর ওই প্রেশারটা যাতে ক্রিয়েট না হয় সেই জন্য আপাতত তাকে স্টার্টিং 11-এ না নিয়ে এসে তাকে সাবস্টিটিউট হিসেবে খেলানোই অন্তত পক্ষে আমার কাছে যেটা মনে হয় যে বেটার হবে। সো কোচ ডুরিবাল জুনিয়র কি ভাবতেছে সেটা কোচ ডুরিবাল জুনিয়র হয়তো বা ভালো জানে। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওয়েসলির যে ব্যাপারটা আপনাদের সামনে শেয়ার করলাম, ওই বিষয়টা হয়তো বা কোচ ডুরিবাল জুনিয়রও ভাবতেছে। সো আপনারা যারা ভাবতেছেন প্লেয়ারটাকে স্টার্টিং 11-এ নিয়ে আসা উচিত, আমার কাছে মনে হইতেছে প্লেয়ারটাকে আরো টাইম দেওয়া উচিত, সময় দেওয়া উচিত দলের সঙ্গে মানিয়ে নেওয়ার, তারপর ধীরে ধীরে তাকে স্টার্টিং 11-এ নিয়ে আসা উচিত আমার কাছে মনে হয়। সো যেটা কিন্তু আমরা ফ্লামিঙ্গোর বেলায়ও দেখছি, যে ফ্লামিঙ্গো এই প্লেয়ারটাকে প্রডিউস করছে, সেই ফ্লামিঙ্গোর কোচ লুইস ফিলিপে তিনিও কিন্তু এমন ধরনের স্ট্র্যাটেজি কিন্তু তার বেলায় ফলো করেছেন। সো আশা করি কোচ ডুরিবাল জুনিয়র এমন ধরনের স্ট্র্যাটেজি ফলো করবে, বাকিটা কোচ ডুরিবাল জুনিয়রের হাতে। তো আপনাদের মতামত কি, এই প্লেয়ারটাকে স্টার্টিং 11-এ এখনই নিয়ে আসা উচিত কিনা, নাকি তাকে আরো কিছুটা সময় দেওয়া উচিত? কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।